আজকে একটা মানুষ পড়াশোনা করছে, তার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু চাকরি হচ্ছে না। তখন তার চিন্তা ভাবনা কি হচ্ছে, না রে আমার চাকরি হবে না। ভুল। এই জায়গাটাই প্লাস পয়েন্ট। এই জায়গাটাই তখন জ্যোতিষীর হাত ধরতে হয়, অর্থাৎ সাহায্য নিতে হয়। মানে জ্যোতিষ বিচারের মাধ্যমেই কিন্তু তার কিন্তু ছকের মাধ্যমে তাকে বলে দেওয়া যাবে তোমার এই জায়গাটা ডিস্টার্ব আছে, যার জন্য চাকরি হচ্ছে না। হ্যাঁ, কতটা শতটা নিয়ে সেই জ্যোতিষী বলবে সেটা তার ব্যাপার। মানে আমি আমার তরফ থেকে বলছি, আমি আমার তরফ থেকে ফুল দামে সাপোর্ট করবো। যেমন কোনো ক্লায়েন্ট আসলে তাকে সঠিক রেজাল্ট দেওয়ারই চেষ্টা করবো এবং সঠিকভাবে এগিয়ে যাওয়ার কথাই বলবো। কিন্তু যদি সেটা জানতে পারে, তার প্রতিকার ঠিকঠাক করা হয়, তাহলে চাকরি কিন্তু অনিবার্য হতে বাধ্য। একদম লিখিত গ্যারান্টি। রইল ব্যবসা। কারো ব্যবসা নেই, হরোস্কোপ ছকে কিন্তু ব্যবসা নেই কারো, কিন্তু ওখানে চাকরি। সে চাকরি করলে উন্নতি করতে পারবে, তাহলে কি করবে? তার ব্যবসা নেই, অথচ চাকরি করলে উন্নতি করবে, কিন্তু তার ইচ্ছা সে ব্যবসাই করবে। আপনি দেখবেন ওই একদিন হলেও ওই ব্যবসাতে ওর লস হবেই হবে, লোকসান হবেই হবে, এবং ব্যবসা ওর প্রচন্ড খারাপ যাবে। তখন ব্যবসা নিয়ে চিন্তায় পড়ে যাবে। এটাই হচ্ছে বিচার। এই বিচারগুলো করিয়ে নেওয়া উচিত। কিন্তু আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে, দাদা এখন তো দেখতে গেলে পরে হরোস্কোপ ছক না বিচার করে অনেকেই চাকরি করছে বা অনেকে ব্যবসায় লিপ্ত হয়ে গেছে, কিন্তু ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসায় লিপ্ত হয়ে গেছে, ব্যবসা ভালো যাচ্ছে না। আবার অনেকে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু চাকরি হচ্ছে না। তার খারাপ দিকটা তো দেখতে হবে। এবার সেইটা যদি না দেখা হয়, তাহলে পরে কিন্তু সে যেই পজিশনে যাক না কেন, সেখান থেকে কিন্তু সাফল্য পাবে না। এবার ব্যবসা করছে, ব্যবসা তো হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। তখন তাকে কি করতে হবে, তার সঠিক একটা প্রেডিকশন করে সঠিক রেমেডি নেওয়া কিন্তু খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজির ছক আমাদের কথা বলে, পরিষ্কার কথা, কোন দিন কি হতে পারে, কিভাবে চললে জীবনে সাফল্য পাওয়া যাবে, কিভাবে চললে জীবনে এগিয়ে যাওয়া যাবে, এই অ্যাস্ট্রোলজির ছকই কিন্তু বলতে পারে। অর্থাৎ ছকটাকে ঠিকঠাক বিচার করাতে হবে এবং তার ব্যবসার জায়গায় কোনটা ডিস্টার্ব হচ্ছে সেটাকে ঠিক করতে হবে। তার ব্যবসা বন্ধ করতে হবে না, অটোমেটিক সে ব্যবসায় চলবে। যাক, এই বিষয়টাকে নিয়ে তো থাকবে। তার ব্যবসার যখন বলছি, ব্যবসার জন্য একটা টোটকা দিয়ে দিই। হ্যাঁ, যাদের ধরুন প্রচন্ড ব্যবসা খারাপ যাচ্ছে, মানে একেবারে ব্যবসায় লোকসান, প্রচন্ড পরিমাণে লোকসান, তারা একটা কাজ করবে। এর জন্য 3টে জিনিস জোগাড় করতে হবে। 3টে জিনিসের মধ্যে দেখবেন দশকর্মার দোকানে মোনামুনি ফল পাওয়া যায়। ওই মোনামুনি ফল নিয়ে আসবে 2খানা, এবং তার সাথে নিয়ে আসবে ছুয়ারে, ওই যে খেজুরের মতন বলছি, ছোয়ারা। ওই ছোয়ারে নিয়ে এসে 2টো নিয়ে আসবে, নিয়ে এসে একটা সাদা কাপড়ের টুকরের উপরে ওই 2টো দ্রব্য রাখবে এবং তার মধ্যে একটু মেটে সিঁদুর দিয়ে দেবে, দিয়ে হ্যাঁ সেই গিট মেরে সে যদি ব্যবসা স্থানে রাখতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 15 দিনের মধ্যে তার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। এতটাই ধন্বন্তরী টোটকা এটা। এই টোটকাটি করলেই শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, জলের মতন টাকা আসবে। এটাই হচ্ছে ব্যবসার লক্ষ্য।